ঈশ্বরকে ধন্যবাদ সুন্দর সময় সুন্দর দিনের জন্য। যে বাক্যটা বলছি তো অবশ্যই প্রত্যেকে মন দিয়ে শুনবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত বাক্যটা শুনবেন। অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে এই বাক্যের দ্বারা প্রত্যেকে আশীষ করবেন। তাই প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন প্রথমেই এই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঈশ্বরের বাক্য সমস্ত জায়গায় পৌঁছে দেন। বাস এটা আমাদের দায়িত্ব, পারমিশন দিয়েছে প্রত্যেকজনকে। বাক্যটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, প্রত্যেককে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করবে। তো বাক্যটা বলি, গীতসংহিতা 91:3-13। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধির ফাঁদ হইতে সর্বনাশের মারি হইতে রক্ষা করবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করবেন। তাহার পক্ষে নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ তুমি ভীত হইবে না। রাত্রিতে ত্রাসযুক্ত হইতে দিবসে উড্ডীয়মান স হইতে তিমির বিহারী মারি হইতে মধ্য সংঘাতিক ভাব ব্যাধি হইতে পড়িবে তোমার পাশে সহস্র জন, তোমার দক্ষিণে 10 জন, কিন্তু উহা তোমার নিকট আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণ প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। তুমি পরস্পরকে আপন ব্যবস্থায় করিয়াছ, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপত্তি তোমার তাম্বু নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণ প্রস্তুর আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুবসিংহ ও নাগকে পদলে দলিত করবে। ব্যাস, খুব সুন্দর পয়েন্ট, যেটা আপনি এই বাক্যের দ্বারা প্রচুর পরিমাণে উৎসাহিত হতে পারবেন। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করবে। দেখুন, তিনি আপনাকে ব্যাধির ফাঁদ হইতে, আপনাকে সমস্ত ব্যাধির ফাঁদ থেকে, আপনি এমন একটা সময় জায়গায় চলে গেছেন, এমন একটা কিছু করছেন যা আপনাকে ঈশ্বর এখান থেকে সম্পূর্ণভাবে ওঠাতে পারেন। তাই বলছে ব্যাধির ফাঁদ মানে আপনি সাংঘাতিকভাবে যেখানে পুরো আছেন, সাংঘাতিকভাবে উঠতে পারছেন না। যে কোনো দিক থেকে হতে পারে, হয়তো আপনার আর্থিক অবস্থা হতে পারে, যে কোনো দিক থেকে আপনি সাংঘাতিকভাবে পড়ে আছেন, তো সেখান থেকে আপনাকে সাংঘাতিকভাবে আপনাকে তুলতে পারেন। তিনি কি বলছেন, তিনি তোমাকে ব্যাধির ফাঁদ হইতে সর্বনাশের মারে হইতে রক্ষা করবেন। দেখুন, আপনাকে সমস্ত ব্যাধির ফাঁদ হইতে সর্বনাশের মারে হইতে আপনাকে রক্ষা করবেন। আর তাহার পক্ষ নিচে তুমি আশ্রয় পাইবে। অর্থাৎ যে দেখুন, যখন মুরগিরা যখন কি চড়াট করে, তখন ছাগল কি করে, যখন কোনো কিছু কাক হতে পারে কিংবা চিল হতে পারে, তারা আসে যখন, তো কি করে, সেই মুরগি যে মা মুরগি, তো ছাগলকে কি করে না, একদম ছানাগুলোকে তলায় রেখে দেয়। তো সেরকম আপনাকেও পরমেশ্বর পিতা আরেকটা সমস্যার মধ্যে থেকে আপনাকে এমনভাবে তিনি রাখবেন আপনাকে। তো কি বলছে, তাহার পক্ষে নিচে তুমি আশ্রয় পাইবে, তার সত্য ও তনুত্রাণ ঢাল। অর্থাৎ আপনার সঙ্গে পরমেশ্বর আছে। আপনি যখন এটাকে পরমেশ্বরের উপর নির্ভর রাখবেন, আর কি পরমেশ্বরের উপর যখন নির্ভর করবেন, তখন আপনার উপর ঈশ্বর এই কাজগুলো করবেন। নির্ভরতা আপনার জীবনে থাকলে ঈশ্বর এভাবে আপনাকে রক্ষা করতে থাকবে। রাত্রিতে ত্রাস হইতে দিবসে উড্ডীয়মান শহর হইতে তিমির বিহারী মার হইতে সাংঘাতিক ব্যাধি, সে রাত্রি হতে পারে, যে কোনো রাত্রে দিন, তার কোনো সময় নেই। পরমেশ্বর আপনাকে আর একটা সময় সাংঘাতিকভাবে আপনাকে রক্ষা করবেন, সাংঘাতিক সমস্যা থেকে আপনাকে বেরিয়ে বার করে আনবেন। তিনি তো আপনাকে বের করে আনবেন যে আপনি ওখান থেকে উঠতে পারেন, আপনি সম্পূর্ণভাবে সুস্থতা হয়ে আপনি আরোগ্য লাভ করতে পারেন। তাই এখানে কি বলছে যে এমন একটা সময় আসবে যে আপনার সামনে লোক মারা যাবে, পেছনে মারা যাবে, ডানে বাঁয়ে মারা যাবে, কিন্তু আপনি ওই জায়গাতে ঠিক থাকবেন। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, আপনি নিজের চোখে দেখবেন দুষ্টগণের প্রতিফল, অর্থাৎ দুষ্টগণ মারা যাচ্ছে আপনার চোখের সামনে, দুষ্টগণ মারা যাচ্ছে ডানে বাঁয়ে, সামনে দুষ্টগণ লোক দেখে মারা হচ্ছে, আপনি তার প্রতিফল দেখবেন। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। অর্থাৎ আপনার আশ্রয় সদাপ্রভু ঈশ্বর, আপনার আশ্রয়
সদাপ্রভু ঈশ্বর আপনাকে সর্বদাই আপনার পাশে তিনি আছেন, তিনি পরপর আপনার ব্যবস্থা করে আছেন, মানে সর্বদা তিনি আমাদের রক্ষা করার জন্য তিনি ব্যবস্থা করে রেখেছেন, তাই না? তো আপনি হার সময় এই ঈশ্বরের প্রতি নির্ভর করুন, যেন আপনাকে ঈশ্বর হার সময় আপনাকে রক্ষা করতে পারে। আবার কি বলছে, তোমার কোনো বিপদ ঘটিবে না। দেখুন এখানে পরমেশ্বরটা একদম আমাদেরকে পরমেশ্বরের বাক্য বলছে যে যে তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বু নিকটে আসবে না, কোনো কিছু যেটা শুনি আপনি ভয় পেয়ে যাবেন, যেটা শুনি আপনার মন চিকুরে উঠবে, যেটা করতে গিয়ে হয়তো আপনি ভয় পাচ্ছেন বা যে কোনো দিক থেকে হতে পারে, মানে সেটা আপনি অবশ্যই আপনার যা কিছু দুর্বল আছে, আপনাদের মধ্যে যা কিছু দুর্বল আছে সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গা থেকে আপনি আপনি গেঁথে উঠতে পারবেন, আপনি সহযোগিতাভাবে ঈশ্বরের কাছে আশীর্বাদ লাভ করবেন, যেটা ঈশ্বর বলছে তোমার কোনো বিপদ ঘটিবে না। সেই দুর্বল জায়গাগুলো আপনার প্রত্যেকটা জায়গাকে ঈশ্বর ঠিক করবে, বুঝতে পারছেন? আর আপনার কোনো বিপদ আসতে দেবে না, কারণ তিনি আপন দূতগণকে বিষয়ে আজ্ঞা দেবেন তোমার, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। অর্থাৎ ঈশ্বর দেখুন, তিনি আমাদেরকে সর্বদা রক্ষা করার জন্য, আমাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, সঠিকভাবে চালানো করার জন্য, সঠিক সুন্দর রাখার জন্য তিনি স্বর্গের দূত পাঠিয়ে দেবেন। তিনি হার সময় আমাদেরকে সর্বদা সুস্থ সুন্দর রাখার জন্য এই জীবন্ত ঈশ্বর আমাদেরকে আপনার দূতগণকে পাঠিয়ে দেবেন, যেন আমরা সর্বক্ষণ সুরক্ষিত থাকি, আমরা সুস্থ সুন্দর থাকি, আমরা পবিত্রভাবে জীবনযাপন করতে পারি, কোনো পাপ না করি, পাপের মধ্যে লিপ্ত না হয়। তাই পরমেশ্বর তার বাক্যকে, তার দূতগণকে পাঠিয়ে দিচ্ছেন যেন আমাদেরকে সর্বদাই আমাদের সঙ্গে থেকে তাকে রক্ষা করেন, যেন তাহারা তোমার সমস্ত পথে, অর্থাৎ দেখুন বলছে আমাদের সমস্ত পথে তোমাকে রক্ষা করবে, অর্থাৎ আমাদেরকে সমস্ত পথে ঈশ্বর রক্ষা করবে। ঈশ্বর আমাদেরকে সমস্ত পথে রক্ষা করবেন যখন আপনি ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে নির্ভর করবেন, সম্পূর্ণভাবে কোনো আপনার মধ্যে এতটুকু নির্ভর কম থাকবে না আর কি। ঈশ্বরের প্রতি আপনি যে নির্ভর রেখেছেন, সম্পূর্ণ ভালোবাসা ঈশ্বরের প্রতি দিয়েছেন, অর্থাৎ ওখানে আপনাকে ঈশ্বর ওখান থেকে উঠিয়ে আনবেন, আপনি অবশ্যই সেখান থেকে আপনি সুন্দর জীবন পাবেন, বুঝতে পারছেন? তো আবার কি বলছেন যে তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে বস্ত্র আঘাত লাগে। অর্থাৎ সেই দুধেরা আমাকে এমনভাবে যে আমাকে রাখবে যে আমার মধ্যে কোনো আঘাত না আসে। এখানে ঈশ্বরের বাক্য বলছে আপনি যখন ঈশ্বরের প্রতি নির্ভর রাখবেন, ঈশ্বরকে নিয়ে চলবেন, তখন আপনাকে এমনভাবে ঈশ্বর পরিচালনা করবেন, এমনভাবে আপনাকে ঈশ্বর রাখবে যে আপনি ধারণা করতে পারবেন না যে আপনি কত সুন্দর রয়েছেন। আর ঈশ্বর আপনি মনে মনে ভাববেন, যখন অনুভব করবেন তখন আপনি বুঝতে পারবেন আমি কতটা সুস্থ সুন্দর আছি। আবার এখানে কি বলছে, তুমি সিংহ ও সর্প উপর পা দিবে, তুমি যুবসিংহ ও নাগকে পদল দলিত করো। যুবসিংহ নাগ অর্থাৎ শয়তান, আপনি এই শয়তানকে পদল দলিত করতে পারবেন। অর্থাৎ শয়তান আমাদের জীবনে প্রচুর কিছু সমস্যা আনে, যেটা ক্যান্সার, টিবি, বিভিন্ন ধরনের কিডনি রোগ, পেটে পাথর, বিভিন্ন ধরনের রোগ আর কি, এগুলো আনে আর কি। এই শয়তান আমাদের জীবনে আনে কষ্ট, অর্থনৈতিক অভাব, বিভিন্ন কিছু রোগ এবং এই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো, বিপদ আপদ সমস্যা, এই সমস্ত কিছু শয়তান আনে। তাই ঈশ্বর আমাদেরকে এতটা পাওয়ারফুল করছে বাক্য দিয়ে কি আমরা প্রত্যেকটা সমস্যাকে আমরা নিজেরাই সেটাকে তার সম্মুখীন হতে পারবো, আর সেটাকে আমরা তাকে দাবিয়ে আমরা আগে যেতে পারবো ঈশ্বরের পথে। যখন আপনি এই সমস্ত কিছু থেকে আপনি ঈশ্বরকে আগে প্রাধান্য দেবেন, ঈশ্বরকে সময় দেবেন, ঈশ্বরের বাক্যকে নির্ভর করবেন, তখন ঈশ্বর আপনার জীবনে কার্য করবে, আর সমস্ত শয়তানকে আপনি পায়ে তলায় রেখে আপনার জীবনকে আপনি ধারণ করতে পারবেন। তো ঈশ্বরকে আপনি নির্ভর করুন, ঈশ্বরের বাক্য শুনুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, আর আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন। হার একটা সমস্যা, বিপদ যা কিছু রয়েছে আপনাকে এই বাক্য অবশ্যই আশীষ করবেন। তো খুব সুন্দর, এই বিষয়টা অনেকটা বড় আছে, তো একটু শর্টে বললাম। তো অবশ্যই
প্রত্যেকের বাক্যটা শুনবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে অবশ্যই উৎসাহিত হবেন। পরমেশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুক। অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করুন।